আমি আবু সাঈদ মারা যাচ্ছি, তুমি যতদিন পৃথিবীতে জীবিত থাকবা আমি রক্ত দিয়ে তোমার কাছে দায়িত্ব নিয়ে গেছি, তুমি বাংলাদেশের মানুষের জন্য সংস্কার নিয়ে আসবা। যদি আপনাদের মধ্যে আবু সাঈদের রক্ত থাকে তাহলে বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা সংস্কার বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত একটি বিষয়, বিচার। ওবায়দুল কাদের বলেছিল শেখ হাসিনার যদি পতন হয়, আওয়ামী লীগ সরকারের পতন হলে 5 লক্ষ লোক মারা যাবে। আমরা কোন প্রতিশোধে যাইনি। আমরা বলেছি বাংলাদেশে বিচার বিভাগ আছে, আমরা বিচারে বিশ্বাসী। আপনি বিনা বিচারে ফাঁসি দিতে পারেন, কিন্তু আমরা বিচারের মধ্যে যেটা ফয়সালা হবে সেটাই মেনে নিব। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আমরা এখন অপেক্ষায় আছি। তবে শেখ হাসিনাকে দেশে নিয়ে আমরা রাস্তার মধ্যে জনগণের বিজয়ের মধ্য দিয়ে তাকে ফাঁসিতে চলে শহীদের পথে দেওয়া হবে বাংলাদেশে। এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশের মানুষের সামনে বিচারের কাজ গড়ায় দাঁড়াতে হবে। 3 নম্বর, গত 50 বছর ভারতের যারা ভারতের পা লেখন করেছে, দাদা বাবুদের কাছে গিয়ে সিজদা দিয়েছে, এই আওয়ামী লীগ। আমরা গণ অভ্যুত্থানের পর বলেছি আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে হাঁটবো। 71 আমাদের অসংখ্য মুক্তিযোদ্ধা জীবন দিয়েছিল, 90 দিয়েছিল, 24 দিয়েছিল স্বাধীন বাংলাদেশের জন্য, আজাদীন বাংলাদেশের জন্য। রাস্তা তারা রক্ত দিয়ে লিখে দিয়েছে, ভারত তুমি শুনে রাখো, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আগামীতেও স্বাধীন থাকবে। তোমরা যা কিছুই করো না কেন, আমাদের মতো যারা তরুণ যুবক বাংলাদেশে আছে, আমরা যতদিন বাংলাদেশে জীবিত থাকবো ততদিন তোমাদের কাছে আমরা মাথা নত করবো না, করবো না, করবো না। কিন্তু ইলেকশনের পরে আমরা কি দেখলাম? তাদের ভিতরে যে চুক্তি হয়েছে আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে ভোট দেওয়ার জন্য, সেটা জনগণের সামনে স্পষ্ট হয়ে পড়েছে। এই যে বড়লেখাবাসী আপনারা আছেন সীমান্তে, গতকালকে রাত বা এর আগের দিন রাতে ভারত থেকে সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে বড়লেখার সীমান্তে। আপনারা বীরের প্রতি বিজেপির সাথে তাল মিলিয়ে সীমান্তে আপনারা দাঁড়িয়ে সন্ত্রাসীদেরকে ঠেকিয়ে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে সালাম। বড়লেখাবাসী অনেক মন্ত্রী এমপি গেছে, বড়লেখার উন্নয়ন হয় নাই। এই যে সুজানগর ইউনিয়ন আগর গাছ, এটা বিক্রি করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা বানানো সম্ভব বড়লেখাকে। 11 দলীয় জোট যখন ক্ষমতায় আসবে, এই আগর এবং উট শিল্পকে আমরা বিশ্বে আরো কিভাবে বাড়ানো যায় এটার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এখানে কিভাবে কর্মসংস্থানের জন্য ফ্যাক্টরি বানানো যায়, যাতে বুকের সন্তানকে লন্ডন আর আমেরিকা না পাঠাইতে হয়, দেশে সেই পরিমাণ স্যালারি পাওয়া যায়। 11 দলীয় জোট আসলে ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা করব। অনেকে বলে টাকা পাবেন কই? টাকা আসবে যদি দুর্নীতিবাজ না থাকে, তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। যদি চাঁদাবাজ না থাকে তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। যদি দখলবাজ না থাকে তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, জুলাইয়ের আমাদের কিছু বন্ধুরা রাস্তায় প্রতিবাদ করেছে। আমরা তাদের উদ্দেশ্য বলবো, আমাদের কাজ দেখে শিখো। আমরা শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করতেও জানি। তোমাদের ইলিয়াস আলীকে যে কারণে গুম করা হয়েছে, সিলেটের সন্তান, সীমান্ত হত্যার প্রতিবাদে দাঁড়ানোর জন্য আমরা ইলিয়াস আলীর পথ ধরে চলি। তোমাদের নেতা বলেছিল উই রিভল্ট, আমরা ভারতের বিরুদ্ধে বলি উই রিভল্ট। রাস্তায় হলো চিল্লা চিল্লি না করে
আল্লাহ রাস্তায় সীমান্তে চলে যান, পাহারা দিন। এই জন্য তখন বলতে পারবেন জিয়ার সৈনিক, এছাড়া আপনি জিয়ার সৈনিক হইতে পারবেন না, কারণ রাস্তার সৈনিক হয়ে যাবেন। তবে বেশি কিছু বলবো না। আমাদের বাংলাদেশে আমরা 11 দলীয় জোট, জনগণ এবার তাদেরকে নির্বাচিত করেছিল, কিন্তু ভারত রাষ্ট্র, আওয়ামী লীগ, বিএনপি এবং আর্মির কিছু বিপদগামী যুবকের কারণে জনগণের এই ম্যান্ডেটকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এবং এই ম্যান্ডেট 69-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল, তারপরে যে নির্বাচন হয়েছিল, সেখানেও ছিনিয়ে নেওয়া হয়েছিল। তারপরে আপনারা জানেন, যারা জনগণের ভোট ছিনিয়ে নেয়, এই সব চাঁদাদের আগামী লোকাল গভর্নমেন্টে সাহায্য করতে হবে ইনশাআল্লাহ। এই মৌলভীবাজারের জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান ভাই, উনি এখনো অসুস্থ আছে, আমরা এখনো প্রতিশোধ নেই নাই। লোকাল গভর্নমেন্টে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এটার প্রতিশোধ নেব বাংলাদেশে। তরুণ যুবক ভাইরা, শেষ কথা বলে শেষ করব, আমরা একটা স্লোগান করতে পারবো? Action to action! Action, action! চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, টোকাইদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই রাজপথে থাকবেন, লড়াই ছাড়বেন না। আগামী দিন আমাদের, আগামী দিন নির্বাচনে 11 দলীয় জোট ক্ষমতায় যাবে, ইনসাফের রাজত্ব কায়েম করবো আমরা ইনশাআল্লাহ। ইনসাফ বাংলাদেশে আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আবার দেখা হবে বড়লেখাবাসীর সাথে। আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছে আমাদের জনপ্রিয়, আপনাদের পরিচিত মহল, যে কাফির ভাই। আমাদের কেন্দ্রীয় সংগঠন সবাই আছেন, জামায়াতের স্থানীয় যারা আছেন, আজকে সবাই আছেন, বক্তব্য দিয়েছেন। আপনাদের পাশের উপজেলা যিনি আছেন, উনিও দিয়েছেন। সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে, ওরা যদি 100 গুণ হয়, আমরা 200 গুণ হয়। ইনশাআল্লাহ সে লড়াইয়ের আহ্বান জানিয়ে আপনাদের সামনে আজকে আমার বক্তব্য শেষ করছি। আবারও অনেক ধন্যবাদ সবাইকে আসার জন্য। লড়াই চলবে ইনশাআল্লাহ।